ট্রেনে ট্রেনে আমরা এখন ট্রেনে আরে কথা বলতে দাও না আমাকে। পেট্রোলিং করছে আর আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে আমরা এখানে কি করছি সকাল সকাল রেডি হয়ে। স্যাটিসফাইড সানরাইজ দেখতে পেয়েছি, সূর্যটাকে দেখতে যেটার জন্য আমি দুদিন ধরে ওয়েট করে সব ব্যাপারে তুই স্যাটিসফাইড দীঘাতে, বাট এখানে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আর বন্ধ রেখেছে তাই। মর্নিং, এখন অবশ্য 4টে বাজে। আমরা উঠে পড়েছি, আমি মা পিসি আমরা যাব হচ্ছে গিয়ে সানরাইজ দেখতে, তাই জন্য আমরা উঠে পড়েছি। এখন সবাই রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, আমি এটা পরেই যাবো আজকে, সারাদিন এটা পরেই কাটাবো। তো দেখি সবাই রেডি হোক আগে, তারপর আমরা বেরোবো। এই রাস্তায় সারা রাস্তায় আমরাই আছি, শুধু পুলিশ পেট্রোলিং করছে আর আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে আমরা এখানে কি করছি সকাল সকাল রেডি হয়ে। আমাদেরই মনে হয় শুধু সানরাইজ দেখার ইচ্ছা আছে। আমরা সমুদ্রে এমনিতে পৌঁছে গেছি, দেখে এখন ওয়েট করতে হবে সানরাইজে। এটা ভোর 4:30 সমুদ্র, আমরা বসে ওয়েট করছি এখানে কখন সানরাইজ হবে। হ্যাঁ, সকালবেলায় সমুদ্রের ধারে আমি, পিসে আর আমার বোন এসেছিলাম। মা আর পিসি সিঁড়িতেই ওখানে বসেছিল, তাই আমি ওদের ওখানে হাত নেড়ে হ্যালো বলছিলাম। এগুলোই আমি একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম, কয়েকটা তুলেছিলাম, তারপর আবার সমুদ্রে ছেড়ে দিয়েছি। সকাল এখানে এসে অনেক স্টারফিশ দেখতে পেয়েছি, এই যে এখানেও আছে প্রচুর স্টারফিশ। আসলাম, সানরাইজ এখানে হয়ে গেছে, ক্যামেরাতে কোথাও ফোকাসে নিচ্ছে না মেবি। সানরাইজের সময় এসেছিলাম, বিচটা খুব সুন্দর লাগছে সকালে। তো এই এখন তো আজকে আমাদের এমনিতেও মন্দারমণিতে লাস্ট ডে, এরপর আমরা দীঘায় যাব। তো এখন যাই সকাল সকাল, এখন সবাই মিলে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর আমরা সবাই এবার যাব হচ্ছে দীঘাতে। কেমন লাগলো তো সকাল সকাল এসে? খুবই ভালো। আমি এখন ও হ্যাঁ, খুবই ভালো। আমি অনেক রিল বানিয়েছি, ভিডিও করেছি, আমি তো খুশি আছি। স্যাটিসফাইড, ইম্পর্টেন্ট স্যাটিসফাইড সানরাইজ দেখতে পেয়েছি, সূর্যটাকে দেখতে যেটার জন্য আমি দুদিন ধরে ওয়েট করে সব ব্যাপারে তুই স্যাটিসফাইড একদম। আমরা আর এখন সবাই লাস্ট প্যাকিং এর প্রিপারেশন নিচ্ছে। এরপর দেখি, এরপর আমরা সকালে ব্রেকফাস্ট করব। ব্রেকের পর আমাদের টোটো বলা আছে, তো আমাদের টোটো আসবে, তারপর আমরা যাবো হচ্ছে গিয়ে দীঘা। আমরা এখন মন্দারমণি থেকে চেক আউট করছি, আর আমাদের টোটোও চলে এসেছে, অটোও চলে এসেছে। এবার আমরা চেক আউট করছি হচ্ছে গিয়ে আমাদের মন্দারমণি হোটেল থেকে, আর এবার আমরা যাচ্ছি হচ্ছে দীঘাতে। আমাদের অটোও চলে এসেছে। যাচ্ছি হচ্ছে নিউ দীঘা বিচে, আর যেহেতু এখানে কাল বাদ পরশু জগন্নাথ মন্দিরের উদ্বোধন আছে, তাই জন্য অনেক এখানে সেরকমভাবে টোটো চলছে না। তো আপাতত আমরা যাচ্ছি হচ্ছে হেঁটে হেঁটেই নিউ দীঘা বিচে। এখানটায় একটু গরমটা আছে, গরমটা একটু এখানটায় লাগছে নিউ দীঘা। আমরা এখন লোকেদের ফলো করে করে যাচ্ছি, তো সবাই এইখানটায় দেখছি একটা শর্টকাট নিয়ে যাচ্ছে, তো আমরা সেটা দিয়ে যাচ্ছি। যে রাস্তাটা একটু জঙ্গলের মতন, জঙ্গল পার করে সমুদ্র, সেরকম একটা ব্যাপার।
দীঘায়। 2000 years later. অনেক রোদ ছিল, তাই আমরা সি বিচে বেশিক্ষণ থাকিনি। হোটেলে এসে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। স্নান করে আমরা সবাই এখানে লাঞ্চে বসে পড়েছিলাম, কারণ আমরা অনেক সকালে উঠেছি সানরাইজ দেখবো বলে, আর তারপর অনেকটা লেটও হয়ে গেছিলো। লাঞ্চ করার পরে আমরা সবাই দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম, আর সন্ধেবেলা উঠে একটু চা খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে গিয়ে ওল্ড দীঘার উদ্দেশ্যে। আর রাস্তাটা খুব সুন্দর সাজানো ছিল তখন। ওল্ড দীঘাতে, বাট এখানে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে আর বন্ধ রেখেছে তাই জন্য। আমরা এসেছিলাম হচ্ছে কি দীঘার মার্কেটের ভেতরে ছাতা কিনতে, কারণ কি এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ছাতা আছে আমাদের কাছে, বাট তাও আরও ছাতা লাগতো, তাই জন্য একটা ছাতা কিনতে আমরা এসেছিলাম। তারপর মার্কেটে ঘুরে আরও টুকিটাকি কিছু জিনিস কিনেছিলাম। এখন যেহেতু ম্যাক্সিমাম জিনিসই কলকাতা অ্যাভেলেবেল, তাই বেশি কিছু কিনিনি। আমরা যেহেতু দীঘায় জগন্নাথ মন্দির ওপেনিংয়ের সময় গেছিলাম, তাই জন্য পুরো দীঘার রাস্তাটা খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছিল। দেখে মনে হচ্ছিল দীঘাতে তখন দুর্গাপুজো এসে গেছে, এতটাই সুন্দর করে সাজানো ছিল। আমি মন্দিরটার বাইরে থেকে একটা লুক শেয়ার করলাম, যেহেতু তখন ওপেনিং হয়নি, তাই তখন প্রবেশ অ্যালাউড ছিল না। আর আজকের ভিডিওটা এত অবধি, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।